ওয়েলকাম ভিউয়ার্স। আমরা জানি 2010 সালের পর থেকে এখনো পর্যন্ত পাওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং তা বাতিল করা হয়েছে। অনগ্রসর শ্রেণীদের সংরক্ষণের জন্য রাজ্য সরকার যে সার্টিফিকেট প্রদান করে সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট। আর সেই সার্টিফিকেটগুলোই মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অবৈধ বলে বাতিল করা হলো। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এরই সাথে আরও বলা হয়েছে, যারা ইতিপূর্বে ব্যবহার করেছেন সার্টিফিকেটগুলো, অর্থাৎ তারা কেউ কেউ চাকরি পেয়ে গেছেন বা নতুন কোনো প্রক্রিয়ার সাথে এই সার্টিফিকেট বলে অংশগ্রহণ করে আছেন, তাদের উপর কোনো প্রভাব পড়বে না। রায়দানের পর থেকে যারা অন্য কোনো চাকরি বা অন্য কোনো জায়গায় তারা এই সার্টিফিকেট আর ইস্যু করতে পারবেন না। কিন্তু এমনই এক সংবাদ মাধ্যমের খবর যে WBCS পরীক্ষা ওবিসি রায়ে আটকে। অর্থাৎ কি দাঁড়ালো, যে WBCS পরীক্ষাটি অর্থাৎ প্রসেসিং সেটি আটকে গেল। কেন? আমরা এটাও জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অলরেডি এক সভা থেকে বলেছেন যে তারা এই রায়কে মানেন না এবং তারা উচ্চতর আদালতে যাবেন। এবং সেই কারণেই বলা হচ্ছে WBCS সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। প্রশাসনিক সূত্রের দাবি, প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে, তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। অর্থাৎ তারা সুপ্রিম কোর্টে যাবে। আমরা জানি সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে এবং সেখানে যাওয়ার পরে তারা ওখান থেকে স্থগিতাদেশ নেওয়ার পরে তারা বাকি প্রসেসগুলো কন্টিনিউ করবে, এমনই বলা হচ্ছে। কিন্তু হাইকোর্টের রায় আছে যা নতুন যারা অলরেডি কোনো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন বা চাকরি পেয়ে গেছেন তাদের এরূপ কোনো প্রভাব পড়বে না। সেই ক্ষেত্রে কেন যে এই প্রক্রিয়াকে স্টে করা হলো সেটি একটি বলা বাহুল্য বিষয়। আবার একটি বিষয় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আরও আশঙ্কাজনক। শুধু ওই যে WBCS চাকরির ওপরই আটকে গেল তেমনটা নয়। প্রশাসনিক বিশেষজ্ঞদের মত হচ্ছে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। অর্থাৎ নতুন চাকরি মানে নতুন করে যে নিয়োগ হবে সেই প্রক্রিয়াও আপাতত বন্ধ থাকছে। তবে যারা ধরুন এখনো কম্পিটিটিভ বা চাকরির পরীক্ষার জন্য মুখ উঁচিয়ে বসে আছেন, যে নির্বাচন কেটে গেলে তারা নতুন করে চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, তাদের ক্ষেত্রে সত্যি এটি হতাশাজনক একটি খবর। কারণ অনেকেই আছেন যে এটি জানেন যে নির্বাচন বিধি কেটে গেলে আদর্শ নির্বাচন বিধি চলাকালীন সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি বা চাকরির পরীক্ষার চলে না। সেই ক্ষেত্রে যেহেতু নির্বাচন কেটে গেছে, আদর্শ বিধি ভঙ্গ হয়েও গেছে এবং ইলেকশন কমিশন তা অলরেডি নোটিফিকেশন করে জানিয়েও দিয়েছেন, তবে এবার বোধহয় আর কোনো চাকরির ক্ষেত্রে কোনো বাধা থাকছে না, নতুন কোনো বিজ্ঞপ্তি বেরোতে পারে। তবে এমন সংবাদ তাদের কাছে অবশ্যই একটু হতাশাজনক। তবে এটিও বলে রাখার বিষয় এবং বলা বাহুল্য যে সরকারের পক্ষ থেকে আপাতত তেমন কোনো খবর বা নোটিফিকেশন সরাসরি কিন্তু দেওয়া হয়নি।